আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গিভিং ট্রিক পিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ঢাকা বোর্ডে ২০২৪ সালে ত্রিকোণমিতিক অনুপাত থেকে এই প্রশ্নটি এসেছে। এটি সমাধান করে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। a সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান 1 মাইনাস সাইন থিটা। ক সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে সেক থিটা প্লাস টেন থিটা সমান √a/b। গ বি মাইনাস কস থিটা সমান 0 হলে থিটা এর মান নির্ণয় করো যখন, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে থিটা এর মান হবে 0 ডিগ্রির সমান অথবা তার চেয়ে বড়, আর 90 ডিগ্রির সমান অথবা তার চেয়ে ছোট। প্রথমে ক নং প্রশ্নটি দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3, বা এই sec 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক থিটা সমান 5/3। sec 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে লিখেছি কোসেক থিটা সমান 5/3। তাহলে বা কোসেকের পরিবর্তে লেখা যায় 1/sin থিটা সমান 5/3। ঠিক আছে, তো আমাদের সাইনের মান দরকার। তাহলে এখানে দেখো এটাকে বিপরীতক্রম করব, তাহলে ব্যস্তকরণ করলে কিন্তু হয়ে যাবে, মানে সাইন থিটা উপরে যাবে, ওয়ানটা নিচে আসবে। তাহলে কি হবে, সাইন থিটা সমান এটা হবে 3/5। এটাই আমাদের মানটা, এটাই হলো ক নং প্রশ্নের সমাধান। তো ঠিক আছে, এবারে খ নং প্রশ্নটি সমাধান করে দেখাবো। দেওয়া আছে a সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান 1 মাইনাস সাইন থিটা। বামপক্ষ কি আছে, সুতরাং লেফট সাইড sec থিটা প্লাস tan sec থিটার পরিবর্তে লিখব 1/cos থিটা প্লাস tan থিটার পরিবর্তে লিখতে পারি sin/cos থিটা, sin থিটা বাই cos থিটা সমান, এখানে দেখো cos থিটা লসাগু করব, লসাগু cos থিটা, উপরে হর সেম হলে উপরে লবে যা থাকে তাই লিখতে হয়, 1 প্লাস সাইন থিটা সমান। এখন আমরা দুটাকে যেহেতু প্রমাণ রুট আনতে হবে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম এবং এখানে √ চিহ্ন দিতে হবে, এখানেও তাই cos স্কোয়ার থিটা। √ কেন চিহ্ন দিলাম, কারণ প্রমাণে আমাদের রুট আনতে হবে। হ্যাঁ, এই জন্য, যেহেতু এখানে রুট ছিল না, তার রুট চিহ্ন দিলে অবশ্যই ভিতরে স্কোয়ার দিতে হবে। কেন, কারণ এই স্কোয়ার রুট কাটা যাবে, গেলে আগের অবস্থানে আমি ফিরে যেতে পারবো। সেমভাবে এখানে তাই স্কোয়ার আর রুট কাটা গেলে শুধু cos থিটা থাকে। এখন √1 প্লাস সাইন থিটা স্কোয়ার, নিচে দেখো এই cos স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এই রুটটাকে এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখে 1 প্লাস সাইন থিটা দুইবার লিখব, 1 প্লাস
সাইন থিটা। কেন দুইবার লিখলাম? কারণ এখানে দেখো 1 প্লাস সাইন, এখানে স্কোয়ার আছে, হ্যাঁ 1 প্লাস সাইন হোল স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার থাকা মানে এটা দুইবার গুণ আকারে লিখতে পারবো, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। আর নিচে দেখো এই 1 কে দুই স্কোয়ার দেই, 1 এর উপর স্কোয়ার দেই, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র চলে আসে। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ওকে, দেখো এখন এখানে এই 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কেটে যায়, তাহলে উপরে কি থাকে? উপরে থাকে 1 প্লাস সাইন থিটা আর নিচে হলো 1 মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে আমরা 1 প্লাস সাইন থিটার পরিবর্তে লিখতে পারি কি? এ লিখতে পারি, আর 1 মাইনাস সাইন থিটার পরিবর্তে বি লিখতে পারি। আমাদের কিন্তু এটাই প্রমাণে দেওয়া ছিল যে sec থিটা প্লাস tan থিটা সমান রুট ওভার a বাই b। এটা হলো রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, পি আর ও প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি গ নং প্রশ্নটি সমাধান করে দেখাবো। দেওয়া আছে কি বি মাইনাস কস থিটা সমান 0, বা বি এর মানটা বসাই দিব। বি এর মানটা হলো 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি করলাম? শুধু এই বি এর মানটা, বি সমান লেখা যায় 1 মাইনাস সাইন থিটা, প্রশ্নে দেওয়া ছিল। হ্যাঁ, এখন দেখো এখানে সাইন থিটা, এখানে কস থিটা আছে, যে কোনো হয় সাইন থিটা অথবা কস থিটা, যে কোনো একটাকে এখানে রাখতে হবে, একটাকে আমি পক্ষান্তর করব। তাহলে দেখো এই 1 মাইনাস সাইন থিটাকে রেখে দিলাম, আর এই কস থিটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস কস থিটা, বা এখন এটাকে আমি বর্গ করব, 1 মাইনাস সাইন থিটা স্কোয়ার কজ স্কোয়ার থিটা, ডান পাশে আমি বলতে পারি বর্গ করে, বর্গ করে। দেখো এটার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই 1 মাইনাস, এটা কিন্তু একটা সূত্র 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, তার মানে এটা একটা সূত্র কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার সমান এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে 1 স্কোয়ার মানে হলো 1, 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো আমি ডান পাশে সবগুলো বাম পাশে নিতে পারি। দেখো 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই যে 1 কে নিয়ে আসলে মাইনাস হবে, -1, আর সাইনটাকে নিয়ে সাইন স্কোয়ার থিটাকে নিয়ে আসলে প্লাস, প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 0। ওকে, তো এখন দেখো এই -1 এবং +1 কাটা যাবে, আর এখানে সাইন স্কোয়ার থিটা একটা, এখানে সাইন স্কোয়ার থিটা একটা, তাহলে দুইটা হবে, তাহলে লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা, এরপর লিখবো এই মাইনাস 2 সাইন থিটা, -2 সাইন থিটা সমান 0। এখানে আমরা কি করতে পারি? এখানে দেখো কমন নিতে পারি। কি কমন যাবে? 2 সাইন থিটা কমন নেব, তাহলে এখানে কি থাকবে? সাইন থিটা মাইনাস এখানে 1 থাকবে, সমান হলো 0, বা হ্যাঁ 0, তাহলে এখানে এটা হয় লিখি, এটা সমান যদি 0 হয় তাহলে আমি বলতে পারি সাইন 2 সাইন থিটা সমান 0,
বা সাইন থিটা সমান সমান 0। এখন বলতে পারো 0 কেন হলো, কারণ এখানে 2 কিন্তু গুণাকার আছে, 2 এই পাশে গেলে ভাগ হবে, তো 0-কে 2 দ্বারা ভাগ করবে 0 হবে। তো সাইন থিটা সমান 0 বা সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে উভয় পক্ষতে সাইনটা ভ্যানিশ, তাহলে এখানে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, অথবা সাইন থিটা -1 ইকুয়াল টু 0 বা সাইন থিটা সমান এই 1টাকে পক্ষান্তর করে প্লাস হবে, হ্যাঁ, বা সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান হলো 1, সাইন 90 ডিগ্রির মান হলো 1। তাহলে উভয় পক্ষ থেকে সাইন ভ্যানিশ হয়ে গেল, সুতরাং থিটা সমান সমান 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে থিটার মানটা পেলাম, অ্যান্সার হবে থিটার মান হলো কি 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এটা আমাদের উত্তর। থিটার মান দুটা, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।